সব নিয়ে নেন, যেন কোনো কিছু না ইয়ে থাকে। মনে সই টই করতে হবে নাকি কিছু, ওটা দেখাতে হবে জেরক্সটা, বুঝলি? ওই জন্য মনে নিতে বলেছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা। আর ওই যে পকেটে পয়সা দিয়ে দিয়েছি, গাড়িকে উড়ে দিয়ে দিবি। কি রোদ রে বাবা, এই জুতোটা পরে যাবি? তাহলে নিয়ে যা, পয়সা হাওয়া দিয়ে দিবি যাওয়ার সময়। দেবো, দাঁড়া দাঁড়া, বুঝলি? এক্ষুনি দিয়ে দিবি, 2 চাকায় দিয়ে দিবি। বের করো, সাইকেল বের করো। হ্যাঁ দেখেছি দেখেছি, তো বাবা ওষুধ আনবে বলেছে। ওরে বাবা, আজ ভালো রোদ দিয়েছে। কি রোদ, একদম কোনো রাস্তায় ই করবি না, সোজা স্কুলে সাইকেলে হাওয়া দিবি, সোজা স্কুলে। প্রচুর রোদ কিন্তু, বলে দিচ্ছি। উঠে যাও উঠে যাও, ওখান থেকে হাওয়াটা দিয়ে তারপরে চলে যাবে, দেখে যাবে, দেখে আসবে। হ্যাঁ, হয়ে গেলে চলে আসবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই দেখতে পেলে ছেলে স্কুল চলে গেল, 12টা থেকে ওদের অ্যাডমিট কার্ড দেবে, এখন বাজে 11:30। এখন সাইকেলে হাওয়াটা দেবে, সাইকেলে একদম হাওয়া নেই, ওই দিয়ে তারপরে স্কুল চলে যাবে। ওই ছেলে এই বেরোলো সবে, আমার বর তো সকালবেলা বেরিয়ে গেছে। এখন আমি এবার রান্নার দিকে যাই। মানে কি বল, সকালবেলা এত কেচেছি সব ছাদে, অর্ধেক আমার শুকিয়ে গেছে, মানে ছাদ আমার ভরে গেছে কাজ কেচে কেচে। এই এতদিন ধরে বৃষ্টি হয়েছে, সব জিনিসপত্র রেখেছি এক জায়গায়, সব কেচে কেচে দিয়েছি। সকাল থেকে একটুও মানে সময় পাইনি যে একটুখানি কথা বলবো তোমাদের সঙ্গে। এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। এই যে এই করব, ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি, ধোকা করব। এই যে মঙ্গলবার আমাদের নিরামিষ, ওই জন্য ধোকা করব, ওই জন্য ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছি। ছোলার ডাল, মটর ডাল নেই, শুধু ছোলার ডাল আছে, ওই ছোলার ডালটা দিয়েই করবো। এই হয়েছে, ডাল করতে হবে, ডাল অল্প করে করব, ওই ছোলার ডালের দিয়ে ধোকাটা করব, আর একটু পাঁপড় টাপড় ভাজলে ভেজে নেবো, ব্যাস। এই একবেলার জন্য তো খাওয়া, রাত্রেবেলা অন্য কিছু করব, রাত্রেবেলা অন্য কিছু করব, ঠিক আছে? ছেলে গেল স্কুলে, এবার স্কুল থেকে আসুক, ওর জন্য তো করতে হবে, ও ধোকা খুব ভালোবাসে। ঠিক আছে, দেখতে থাকো, আমি এখন আলুগুলো কাটি, ধোকার জন্য একটু আলু না দিলে আবার আমার ভালো লাগে না। একটু আলু কাটিয়ে কেটে ওগুলো বসাই। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো স্নান টান করে পুরো একদম সমস্ত কাজকর্ম সেরে, স্নান করে পুজো টুজো দিয়ে ছেলেকে খেতে দিয়ে এই এসে বসলাম। দেখো কত জামা কাপড়, দেখেছো? সব কেচেছি আর সব শুকিয়ে গেছে, সব সমস্ত কিছু জামা কাপড় সব শুকিয়ে গেছে। দেখো চাদর মাদর বিছনা আরও আছে ওপরে, ওগুলো আর একটু বাকি আছে, ওগুলো হয়ে যাবে। যা রোদ দিয়েছে, মানে আমি পুরো ফিদা হয়ে গেছি। এই রোদ, গরম একটু পড়ুক তাও ভালো, এই সামনে পুজো, এই বৃষ্টি ভ্যাচ ভ্যাচ করতে থাকে, আমার অসহ্য লাগে। এই এখন রোদটা যে কালকে থেকে যা রোদ দিয়েছে, দারুণ, সমস্ত কিছু যা ছিল সব কেচে দিয়েছি, যেখানে যা পাচ্ছি সব বার করছি আর কাচ্ছি। এই হচ্ছে ছেলের জামাগুলো, যে স্কুল থেকে ছেলে চলে এসছে অ্যাডমিট কার্ড নিয়ে। 8 তারিখ থেকে আরম্ভ তো, 8 তারিখ থেকে আরম্ভ, 8 তারিখ থেকে আরম্ভ, 22 তারিখে শেষ হবে। অনেকে তার আগে শেষ, আমার ছেলের বায়োলজিটা সবার লাস্টে দিয়েছে, বায়োলজি 22 তারিখে। যাদের বায়োলজি নেই তাদের আগে শেষ হয়ে যাবে, আমার ছেলে বায়োলজি আছে যেহেতু, ওই জন্য 22 তারিখে শেষ হবে। 8 তারিখ থেকে আরম্ভ হচ্ছে, কেন আর্টসের পরীক্ষা মাঝখানে আছে, কমার্সের আছে, এই করতে করতে যাই হোক দেরি হয়। এই আমার মানে বাড়ির সামনের স্কুলেই আমার ছেলের পরীক্ষা পড়েছে, মানে একদম আমার বাড়ির সামনে, এটা একটা হাই স্কুল আছে, সেই স্কুলে আমার ছেলের পরীক্ষা। মানে এখান থেকে খুব জোর হলে 10 থেকে 15 মিনিটও লাগবে না যেতে, হেঁটে। খুব মানে আমি ওকে দিয়ে আবার চলে আসবো, আবার ঠিক পরীক্ষা শেষ হবে তার একটু আগে যাব।
মানে খুব সুবিধা হয়েছে আমার, এখান থেকে এখানে তো ভীষণ সুবিধা হয়েছে। আর যারা ওপারে থাকে, নবগ্রামের দিকে থাকে, স্কুলের ওদিকে, তাদের খুব কষ্ট, অত দূর থেকে এখানে আসতে হবে। এবার আমার খুব সহজ হয়েছে, একদম বাড়ির সামনে। ওই যে আমার ছেলে খেয়ে নিচ্ছে, এবার আমরাও খাবো। দেখি জামা কাপড় আর কী কী শুকিয়েছে সব ওগুলো নিয়ে আসি, নিয়ে এসে তারপরে খেয়ে নিই। খুব সুন্দর রোদ দিয়েছে একদম, আকাশ পুরো ঝলমল করছে রোদে। ভালো না লাগে একদম, একদম ভালো লাগে না যখন বৃষ্টি হয়। সব কিছু লিমিট থাকে, অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছিলো। যাই হোক, এবার আবার ভাদ্র মাসের ঘর টরগুলো ঝাড়তে হবে। এগুলো না ঝাড়লে হবে না, একদিন পুরো সকাল থেকে শুরু করতে হবে, করে সেদিনকে আলু সেদ্ধ ভাত খাবো তাও ভালো। আগে ঘর দুয়ার সব ঝাড়তে হবে। এই জামা কাপড় এখন আর ইয়ে করবো না, গুছাবো না, এখন সব থাক, পরে করবো, সেই সন্ধ্যাবেলা করবো। এখন যেমন আছে এইভাবে পড়ে থাকবো, ভালো লাগছে না। এই সবে কাজটা করে আসলাম, এদিকে রান্না করছি, এদিকে কাচ্ছি, রান্না করছি কাচ্ছি, আবার কতগুলো ছেলে জামা প্যান্ট পরতে টরতে যায় তো, ঘামে ওগুলো, নোংরা হয় না কিন্তু ঘামের একটা বাজে গন্ধ লাগে না, সব ওগুলোকে আবার কেচে দিলাম সব। আর কিচ্ছু নেই বাকি, যা ছিল সব কেচে দিয়েছি। সেদিনকে তো দুদিন আগে তো পর্দাগুলো কেচে দিয়েছিলাম, আবার পুজোর একটু কদিন আগে আবার কেচে দেবো পর্দাগুলো। এই হয়েছে, আমার ছেলে খাচ্ছে এখন, ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো, খেয়ে দে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, আকাশটা দেখছি মেঘলা মেঘলা করছে, সব শুকিয়ে গেছে, সব সব, শুধু একটু 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 কলারের দিকে একটু ভিজে ভেজে, ভিজা বলতে কিছুই নেই, তবু আমার তো একটু ম্যানিয়া আছে, একটু একটু ভিজা থাকলেও হবে না, পুরো শুকনো হবে, এই মোটামুটি একটু একটু, তাই পাখা যা চলছে ও শুকিয়ে যাবে, ভিজাই নেই, শুকিয়ে পুরো শুকনোই। এই ছেলে আমার শুয়ে রয়েছে, এবার আমি একটুখানি শোবো, শুয়ে নি। বাবা আমি পারছি না, রোদ দিয়েছে খুব আনন্দ হয়েছে, গরমও লাগছে, আবার মেঘলা করে রয়েছে আকাশটা। থাক গিয়ে, আমার সব কাজ মানে জামা কাপড় শুকিয়ে গেছে, আমার আর ইয়ে নেই, ঠিক আছে, সব সন্ধ্যাবেলা উঠে, ঘুম থেকে উঠে সব গুছাবো, মোটামুটি এখনকার মতো নীতি, আবার ঘুম থেকে ওঠার পর আবার শুরু হবে, ঠিক আছে, এখন রাখছি। সন্ধ্যা বন্ধুরা, তো এই হাসলাম, সন্ধ্যা বাড়তে বাড়তে দিলাম, ছেলে তো সকালবেলা মানে সন্ধ্যাবেলা পড়া নেই, ছেলে পড়ছে বলে আমি এখানে চলে আসলাম, ঠাকুরের বাসন টাসন সব ধুলাম, জল টল সব ভরছি, বাথরুমে জল ভরছে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ছেলেই ডাকছে, মা ওঠো, সন্ধ্যা বাড়তে দিতে হবে না, বুঝছে, ছেলের তো ঘুম টুম এখন সব চলে গেছে, এই যে আবার পড়তে শুরু করে দিয়েছে। এই যে আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ছোলার ডাল করব, ছোলার ডাল করবো আর লুচি করবো রাতেরবেলা। আমার বর বলো, বলো তাহলে ছোলার ডাল আর একটু লুচি করো, ঠিক আছে, ওই করবো এখন, তাই ডাল বসিয়ে দিয়েছি, ঠিক আছে, জল চলেও এসেছে, ওই যে জল ভরছে বাথরুমে, আমার বর এখন আসেনি, আসবে, ঠিক আছে, ছেলে পড়ছে পড়ুক, আমি ওই জন্য ওখানে যাচ্ছি না, ডিস্টার্ব করছি না। ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে বলছে, মা জানো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সমস্ত কিছু, কোনটা আসবে কী করে করবো সব ভুলিয়ে যাচ্ছি, এমন করছে, বলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে পর্যন্ত স্বপ্ন দেখছি। আমি বলছি তোর মাথা ঠান্ডা রাখ, মাথা ভালো করে তেল দিয়ে মাথা চান করি ভালো করে, মাথা ঠান্ডা রাখ, নাহলে এরকমই হবে। চলে আজই অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, 8 তারিখে আরম্ভ, 22 তারিখে শেষ, ওই জন্য ওই যে ছেলে পড়ছে এখন, মোটামুটি আর কোনো স্যারের কাছে যাবে না, এই সপ্তাহটাকু যাবে, ব্যাস আর যাবে না, আবার সেই পরীক্ষা হবে, পরীক্ষার পরেই আবার পড়তে যাবে, পুজো তো তারপরে আছে, যে কটা দিন পড়া যায়, পুজোর কটা দিন ছুটি, আবার পড়া আরম্ভ হবে। ঠাকুর জানে কী পরীক্ষা দেবে জানি না, আমি সামনে পড়ি না, আমারও ভীষণ ভয় পায়, কী করবে কে জানে, ঠিক আছে, ও পড়ছে পড়ুক, আমি আমার মতন কাজ করি। বর চলে আসবে এখন, জলটা ভরে নিই না, এসে স্নান করে তো আবার, দেখতে থাকো। দেখো পড়ে উঠলাম, ভেবেছিলাম ছোলার ডাল তো করেছি, সঙ্গে লুচি করব, ছেলের সামনে পরীক্ষা, এখন আমরা লুচি টুচি, এই জন্য কী করলাম, পরোটা, বড় বললো যে পরোটা করো, পরোটা করলাম, ভাবি এক হয়ে যায় আর এক, এই হয়েছে ব্যাপার, ভাবলাম আজ সকাল থেকে এই যে ছোলার ডালের সঙ্গে লুচি, তারপর আবার ছেলের কথা চিন্তা করে আর করলাম না, এই হয়, তুমি যেটা ভাববে সেটা আর হয় না, ওটা অন্যটা হয়, এই সব করলাম, চলো দেখাবি আস্তে, এই এই করলাম, এই যে সবার জন্য বেড়ে 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 রেখেছি, আর এই যে এখানে হয়েছে পরোটা, এই যে এখন
সবাইকে দিয়ে দিই খেতে। বেড়ে রেখেছি, গরম তো ঠান্ডা হবে, ওই জন্য বাটি বাটি করে সব বেড়ে রেখেছি। দিয়ে দিয়ে এখন সবাইকে খেতে। 10টা বেজে গেছে অনেকক্ষণ আগে। খেয়ে দিয়ে তবে ছেলে পড়ুক, এই হয়েছে ব্যাপার। দিয়ে দেখি ঠিক আছে, শান্তি ছাড়া হবে না এদের আবার। খেয়ে নিক। এই দিয়ে দিচ্ছি তোতে। হ্যাঁ ঠিক আছে, তোকে আগে খেতে দিয়ে নি। এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। বাসন আর ধুইনি, অল্প কটা বাসন। উফ, ওইটুকুনি ছোলার ডাল করেছি, তাতেই একে বলছে তুমি খাবে, ও বলছে তুমি খাবে, আরম্ভ হয়ে গেছে। আমাদের এতে খাওয়া একদমই কম, কেউ খেতে চায় না। আমি তো আছি, আমি স্রেফ 2টো রুটি খেয়েছি, পরোটা টরোটা কিচ্ছু খাইনি, কিচ্ছু না। আমি স্রেফ 2টো রুটি আর একটুখানি ছোলার ডাল। যাই হোক, এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। ছেলে এখন বলছে মা আমি এখন পড়বো। ছেলেও বলছে, বলে মা লুচি কুটুচি করো না, দরকার নেই, ওর তো অবস্থা খুব খারাপ। ওই জন্য নাহলে আমি দুপুর থেকে ভেবেছি যে ছোলার ডাল করছি, তাহলে লুচি দিয়ে ছোলার ডাল দিয়ে খাওয়া হবে, ভেবে পড়েছি। তারপরে এখন বলছে যে না মা করবো না। করবে না তুমি, এমনিই করো প্লিজ। ঠিক আছে, আর কোনো কাজ নেই আজকের মতন। আবার কালকে শুরু হবে। হ্যাঁ, আজকের মতন রাখছি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।